ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। উসমানী সালতানাতের শেষ দিকে, উসমানী সালতানাত বলেন আর খেলাফত বলেন, তার শেষ দিকে তানজিমাত নামে একটা আন্দোলন গড়ে উঠেছিল। তানজিমাত একটা তুর্কি শব্দ, যার অর্থ হলো পুনর্গঠন। আমরা একটা নতুন কার্যক্রম শুরু করেছি, তার নাম রেখেছি তানজিমাত। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ইসলাম পন্থার চিন্তা এবং কর্মের পুনর্গঠন জরুরি। চিন্তার পুনর্গঠনটা বেশি জরুরি, কারণ চিন্তার পুনর্গঠন না আসলে কর্মের পুনর্গঠন আসে না। বাংলাদেশে ইসলাম পন্থাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়, ইসলাম পন্থা অন্যদের সাথে যেভাবে মিথস্ক্রিয়া করে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তার পুনর্গঠন হওয়া উচিত। বাংলাদেশের শরিয়ার প্রাসঙ্গিকতা, শরিয়ার বাস্তবায়নের ধরন, এমনকি শরিয়া কি, এই বিষয়টা নিয়েও আমাদের চিন্তার পুনর্গঠন হওয়াটা জরুরি। তো আমরা আমাদের এই কার্যক্রমের মধ্যে চাইব যে এই আলোচনাগুলো নিয়ে আসা। আমরা কোনো সিদ্ধান্তমূলক অবস্থানে যাব না, আমরা কিছু প্রশ্ন তুলে আনবো, সেই প্রশ্নের পক্ষে বিপক্ষে হাজির থাকা যুক্তিগুলো তুলে আনবো, বিভিন্ন আঙ্গিকগুলো তুলে আনবো। আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। আমাদের তানজিমাত পুনর্গঠনের কার্যক্রমে আপনাকে স্বাগত। আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা বলে রাখা, সেটা হলো যে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ, সংস্কার, এগুলো নিয়ে আমরা দেখলাম সরকার গঠনের পরে এক ধরনের রাজনীতি শুরু হয়েছে। বাংলাদেশে যে কোনো একটা ঘটনাকে, ঐতিহাসিক ঘটনাকে নিয়ে রাজনীতি করাটাকে আমরা খুব ভয় পাই। দেখেন 1971 যে মুক্তিযুদ্ধটা হইল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে গৌরবময় ঘটনা। শুধু বাংলাদেশ নয়, যে কোনো জাতির জন্য তার মুক্তিযুদ্ধ, তার জন্মযুদ্ধ সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ নিয়ে অতি রাজনীতির ফলে এমন একটা পরিস্থিতি দাঁড়াইলো যে স্বাধীনতা 56 বছর পরেও একদল মুক্তিযুদ্ধের পক্ষে, একদল মুক্তিযুদ্ধের বিপক্ষে। সেই বাস্তবতা থেকে আমরা চাই না কেউ জুলাই নিয়ে রাজনীতি করুক, জুলাই নিয়ে অতি রাজনীতি করুক। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সরকার গঠনের পরে সংসদের বাইরে জুলাই নিয়ে অতিমাত্রা একটা রাজনীতি শুরু হয়েছে। বিরোধী পক্ষ যারা আছেন তারা জুলাইয়ের ঠিকাদারি এক ধরনের দাবি করছেন, সরকার দলের সাথে এমনভাবে কথা বলছেন যেন সরকার দল জুলাই বিপক্ষ শক্তি। আবার সরকারের দল বিএনপি, তারা বিরোধী পক্ষের সাথে তর্ক করতে গিয়ে জুলাই সম্পর্কে এমন কথা বলছেন যেটা অবান্তর। যেমন গতকালকে সংসদে একজন জুলাইয়ের আলোচনাকে অপ্রয়োজনীয় আলোচনা করেছেন। তো আমাদের চাওয়া হলো যে জুলাই নিয়ে কোনো রাজনীতি করেন না ভাই। জুলাইটা সবার, এটা বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ বিরোধী, তারা এখানে সংগ্রাম করেছে, আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে, পটভূমি তৈরি করেছে, আন্দোলন করেছে, জনমত তৈরি করেছে, ছাত্ররা মাঠে নেমে এসেছে, অন্য সবাই মিলে তাদেরকে সহযোগিতা করেছে, ইসলামপন্থীরা, অইসলামপন্থীরা, ডান বাম সবাই মিলে আমরা আন্দোলন করে জুলাই আমাদের সবার। তো এখন যদি জুলাই নতুন রাজনীতি করে পক্ষ বিপক্ষ করা হয়, তাহলে এটা আমাদের জন্য আর একটা ক্ষতিকর দৃষ্টান্ত তৈরি হবে। আমরা সেটা হতে চাই না। আমরা বাংলাদেশ সরকারের প্রতি একটা দাবি আমরা বারংবার জানিয়ে আসছি এবং বলে আসছি যে দেখেন, জুলাই সনদের প্রধানতম দাবি ছিল হলো স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ। কিন্তু সেই বিলোপটা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, বেশ কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই সরকার ক্ষমতা আসার পরে বললেন যে না, সেই অধ্যাদেশগুলো সমস্যাজনক, হেন তেন। আমাদের বক্তব্য হলো যে জুলাই অন্তর্বর্তী সরকার যেটা করেছে, সেই অধ্যাদেশগুলো আপনাদের কাছে সমস্যাজনক মনে হইতে পারে, কিন্তু বিষয়টা তো একমত, বিষয়টা তো জরুরি, সেই বিষয়গুলোকে আপনারা আনেন। যেমন এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়েছে বা লোপ করতে দেওয়া হয়েছে। তার মধ্যে হলো গুম সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ, দুদক সম্পর্কিত অধ্যাদেশ এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত 2টি অধ্যাদেশ, এটাকে বাতিল করা হয়েছে বা লোপ করতে দেওয়া হয়েছে। এখানে সরকার দলের বক্তব্য যা, সেখানে খুব বেশি যুক্তি নাই আসলে। হ্যাঁ, তারা সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছেন না। তো আমাদের সৎ ধারণা রাখতে চাই যে ঠিক আছে, এগুলো আপনাদের দৃষ্টিতে সমস্যাজনক মনে হলে, কিছু সমস্যাজনক মনে হলে আপনারা সে সংশোধন করেন। আপনারা সংশোধন না করে লোপ করে দিয়েছেন। বাংলাদেশের কার্যত যিনি সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন বা ভূমিকায় যিনি বারবার অবতীর্ণ হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি বললেন যে এই বিষয়গুলোতে সরকার নতুন করে বিল আনবেন এবং আইন আকারে উপস্থাপন করবেন, বিষয়গুলো নিশ্চিত করবেন। আমরা সরকারের কাছে জোরালো আবেদন রাখতে চাই যে এই বিষয়গুলো আপনারা দ্রুত করে ফেলেন। কারণ যেই বিষয়গুলো বাদ দিয়েছেন, গুম সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ, দুদক সম্পর্কিত এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত, এগুলো মানুষের মনে ইতিমধ্যে শঙ্কা তৈরি করেছে যে এই সরকার আসলে জুলাইয়ের বিপক্ষ অবস্থান নিচ্ছে কিনা। কারণ একটা কথা আমি বারংবার বলে আসছি যে বাংলাদেশের রাজনীতির 2টা প্যারাডাইম আছে। একটা প্যারাডাইমে বিএনপি বিলং করে এবং সত্যি কথা হলো আওয়ামী লীগও ওই একই প্যারাডাইমে বিলং করে।
আর একটা প্যারাডাইমে অন্যরা বিলং করে। এখন বিএনপি যেভাবে করছে যে আগের প্যারাডাইমটাকে রক্ষা করতে চাচ্ছে কি না, এই শঙ্কা কিন্তু মানুষের মধ্যে ইতিমধ্যে জন্ম নিয়েছে। আমরা সরকারের প্রতি আবেদন করব যে দ্রুত যেই অধ্যাদেশগুলো আপনারা বিলুপ করতে দিয়েছেন বা বিলুপ করে দিয়েছেন সেই সংক্রান্ত নতুন করে আইন আনুন এবং মানুষকে আশ্বস্ত করুন যে বাংলাদেশে আর কোনোদিন ষড়যন্ত্র আসবে না। এর সাথে আরেকটা বিষয় একটু যোগ করে রাখি, সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত রাজনীতি একটা আসলে সমস্যাজনক। দেখেন, মানে প্রেম বলেন, বিদ্রোহ বলেন, সম্পর্ক, বন্ধুত্ব, ব্যবসা, এমনকি যুদ্ধক্ষেত্রেও একটা স্বচ্ছতা দরকার হয়। আমি কার সাথে সত্যতা করছি, কার সাথে বন্ধুত্ব করছি, এই সবগুলো বিষয়ের মধ্যে যদি একটা সংশয় ঢুকে যায় তাহলে আসলে রাজনীতি করা কঠিন। তো একটা সময় হ্যাঁ, আওয়ামী লীগের সময় একটা প্রয়োজনীয়তা ছিল, প্রেক্ষাপট ছিল, জীবনের ঝুঁকি ছিল, তো তখন একটা রাজনীতি হয়তো করা গেছে, গুপ্ত রাজনীতি, সেটাকে আমরা হয়তো সমর্থন করতে পারি। কিন্তু যখন পরিস্থিতির উন্মুক্ত, যখন অনুকূল পরিবেশ, তখনও গুপ্ত রাজনীতি করে যাওয়াটা এটা সমস্যাজনক, দেশের জন্য সমস্যাজনক, এমনকি যারা এটা করছেন তাদের জন্য সমস্যাজনক। এটা আমরা আশা করব গুপ্ত রাজনীতি করেন তারা সেখান থেকে উঠে আসা, প্রকাশ্যভাবে রাজনীতি করা, এই বিষয়টা দাবি জানিয়ে রাখবো। এই তো আপাতত আজকে এই পর্যন্তই। সামনে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক ইস্যুস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের সংস্কৃতি, বাংলার সাথে ইসলামের সম্পর্ক, বাংলাদেশে ইসলামের বিকাশ, বাংলাদেশে ইসলাম কি করে জনমনে স্থান নিল, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রাম, এগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করব। ইসলামিজম নিয়ে আমরা বিভিন্ন সময় আলাপ করব, কারণ আপনারা জানেন যে ইসলামিজম, পোস্ট ইসলামিজম, সুফিবাদ, মুজাদ্দিদি পন্থা, তাজদিদি পন্থা, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা ইনশাআল্লাহ করবো সময়ে সময়। আজকে পর্যন্তই। আমার সাথে থাকবেন, তর্ক করেন, আলোচনা করেন, তর্ক বিতর্ক চিন্তা, এগুলোর মধ্য দিয়েই আমরা নতুন পুনর্গঠনের সুযোগ পাবো। ইতিহাসের যেখান থেকে তানজিমাত নামটা নিয়েছি আমরা, সেই তানজিমাত ব্যর্থ হয়েছিল। তুর্কি সালতানাতকে বা তুর্কি খেলাফতকে পুনর্গঠন করা যায় নাই, সেটা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু পুনর্গঠনের কার্যক্রমটা এটা জরুরি, এবং ওই তানজিমাত যারা করেছিলেন তাদের প্রচেষ্টার প্রতি সম্মান রাখিয়ে আমরা তানজিমাত নাম দিয়ে চিন্তার পুনর্গঠন, কর্মের পুনর্গঠনটা আমরা করেই যাব। আমার সাথে থাকবেন, আপনিও আমাদের এই পুনর্গঠনে, জাতির পুনর্গঠনের একজন অংশীদার হন, এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই। শীঘ্রই দেখা হবে সামনের কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।